হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। জানি এটা অনেক পুরনো ব্লগ, তাও তোমাদেরকে বলবো একবার আমার ভিডিওটা দেখো। অনেকদিন আগেই আমি ভিডিওটা করে রেখেছিলাম। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ। তো ভিডিও আমি এডিট করার টাইম পাচ্ছিলাম না, তাই জন্য শেয়ার করা হয়ে উঠছিল না। প্লিজ তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। তো এই দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি পুজোর জন্য। তো এইবার লক্ষ্মী পুজো পড়েছিল হচ্ছে দুদিন, বুধবার আর বৃহস্পতিবার। বুধবার দিন সন্ধ্যের থেকেই পূর্ণিমা লেগে যাচ্ছিলো, বৃহস্পতিবারে গিয়ে পূর্ণিমাটা ছাড়ছিলো। তো আমাদের পুজোটা বুধবার দিনটাই ছিল। তো এই দেখো সন্ধেবেলা এটা আমি সারা ঘরে আলপনা দিয়েছি, সেই আলপনাটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর এদিকে তুমি রেডি হয়েই গেছি, তোমাদেরকে দেখালামই। আমিও রেডি হয়ে গেছি, মামাকেও রেডি করে দিয়েছি। তো একটু পরে ঠাকুরমশাই ঢুকে যাবে। পূর্ণিমা লেগে গেছে অলরেডি। সাড়ে আটটা নাগাদ ঠাকুরমশাই আসার কথা রয়েছে। আর এখন এই 7টা সাড়ে 7টা মতো বাজে। তো এই দেখো কেমন লাগলো আমার আলপনাটা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আমি তেমন খুব একটা ভালো আলপনা দিতে পারি না, বাট কাজ চলার মতো চলে যায়, ওই রকমভাবে আমি দিতে পারি। তো চলেই যায়, কাজ চলার মতো দিতে পারি। তো এই দেখো মামামকে আমি রেডি করে দিয়েছি শাড়ি টাড়ি পরিয়ে। আমি যেহেতু শাড়ি পরেছি, তাই জন্য মামামের বায়না যে আমিও শাড়ি পরবো। তাই দেখো ওকেও শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি, আলপনা দিয়ে দিয়েছি পায়ে। আর এদিকে আমার মেজো বোন এসেছিলো ঘুরতে তো আমাদের বাড়িতে। তো এই দেখো ঠাকুরের জায়গাটা এইভাবে আমরা গুছিয়ে দিয়েছি, আমি আর শাশুড়ি মা দুজন মিলেই এই দেখো গুছিয়েছি। আমার বরের আজকে ডিউটি ছিল, তাই বর থাকতে পারেনি। আমি আর শাশুড়ি মা মিলে এই যে গোছগাছটা করেছি। তো এই দেখো লক্ষ্মী ঠাকুরকে নতুন বস্ত্র পরানো হয়েছে, স্নান টান সমস্ত হয়ে গেছে। আর আমাদের হচ্ছে নিয়ম রয়েছে এই যে এইভাবে আর্ট পেপারে গোল গোল করে এরকম করে ছাতা তৈরি করতে হয়, আর এর ভেতরে ধান দিতে হয়। এটা আমাদের বাড়ির নিয়ম। তো সেই জন্য এটা শ্বশুরবাড়ির নিয়মের কথাই বলছি। তো এইভাবে করে পুজো দেওয়া হয়, লক্ষ্মী ঠাকুরের পুজো দেওয়া হয়। তো সেই নিয়মেই দেখো করা হয়েছে। আর পুরোটা গোছগাছ করে রেখেছি। আর সামনে দেখো একটা ছোট্ট করে একটু আলপনাটা দিয়েছি। কেমন লাগলো বলো তোমরা, ভালো লেগেছে কিনা? সমস্ত গোছগাছ করা রয়েছে, শুধু ঠাকুরমশাই আসলে পুজো শুরু হবে। আর এই দেখো ঠাকুরমশাই চলেও এসছেন, এবার পুজোটা স্টার্ট করে দেবেন উনি। ओम श्री श्री महालक्ष्मी देवी नमः। ओम सर्वमंगलामंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम महालक्ष्मी देवी नमः। गणेशाय नमो एकबंध पुष्पे नमो गणेशाय नमो एतद्भुजं गणेशाय नमो एतत्तम्बुरं गणेशाय नमो गणेशाय नमो पावनार्थाय गणेशाय नमो अच्युतं गणेशाय नमो पुनराच्युतं गणेशाय नमो ओम स्वस्ति ओम स्वस्ति नारायणे नमः एकदीपं नारायणे नमः एकदधूपं नारायणे नमः एकबंध पुष्पे नमो सर्वमंगलामंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी पुष्प तुलसी पत्र धानयं। ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর উনি চলেও গেছেন। আজকে তো ঠাকুরমশাইকে পাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। তো মানে খুব তাড়াহুড়ো করে উনি পুজো করে গেছেন, আধ ঘন্টাও লাগেনি পুজো করতে, ওনার তাড়াতাড়ি করে চলে গেছেন। আর আমাদের শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোতে ভোগ দেয় না, তো হোমও করে না। তো সেই জন্য জাস্ট নর্মাল যেটুকু পুজো করতে হয় ওইটুকুই পুজো করেছেন উনি। তো পুজো টুজো করে উনি চলে গেছেন। তারপরে এখন হচ্ছে শাশুড়ি মা করছে হচ্ছে লক্ষ্মীর পাঁচালি, আর আমিও তাই বসে বসে শুনছি। তারপর আমি সবাইকে প্রসাদ দিয়েছি, তারপর বাড়িতেও নিয়ে এসেছি। এই যে বাপের বাড়িতে এসছি, এখন বাপের বাড়িতে প্রসাদ দিতে আসলাম। এসে দেখি এখানেও পুজো হয়ে গেছে। এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে ঠাকুর পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। মা আর বাবা দুজন মিলেই সুন্দর করে সাজিয়ে পুজোটা করেছে। তো কেমন লাগলো কমেন্টস করে বলো। তো এখন আমি আবার মা প্রসাদ দেবে, ওই প্রসাদটা নিয়ে আবার ওই বাড়িতেও চলে যাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।